নাড়ু তো অনেক রকমের খেয়েছো, এভাবে একবার ডালিয়া বাদাম ছোলা দিয়ে একটা মিক্সড নাড়ু বানিয়ে দেখো। সবাই কিন্তু এই নাড়ু প্রশংসা করবে। তার জন্য এখানে আমি দেখো ডালিয়াটা নিয়ে নিয়েছি। ডালিয়াটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা আগে ভালো করে জল ছাঁকিয়ে রেখে দিয়েছিলাম, ঝরঝরে হয়ে গেছে। এরপর নিয়ে নিয়েছি বাদাম ছোলা, যেগুলো ভাজাই নিয়েছি, আর নিয়ে নিয়েছি শুকনো নারকেল, জল শুকিয়ে যাওয়া নারকেলটা গ্রেট করে নিয়েছি। আর এটা গুড় দিয়ে বানাবো, তাই নিয়ে নিয়েছি গুড়। প্রথমে ডালিয়াটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু বেশি জলে ভিজিয়ে একদমই রাখা যাবে না, জলে ধুয়েই একদম জলটা ঝাড়িয়ে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, ভালোভাবে যখন এটা ভাজা হয়ে যাবে, তখন নিয়ে ডালিয়ার মধ্যে মিশিয়ে দেব বাদামটা যেহেতু আগে থেকে ভাজা ছিল, তাই অল্প গরম করে নেব। কাঁচা থাকলে সেক্ষেত্রে আলাদা করে বাদামটা ভেজে নিতে হবে। এইভাবে একইভাবে ছোলাটাও কিছুটা গরম করে নেব, তাই সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে খোল গরম করার মতো গরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো শুকনো নারকেলটা, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। 1 মিনিট মতো অল্প আঁচে মিশিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য ওটা নামিয়ে রেখে দেবো। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি কড়াইতে দিয়ে দেব গুড়। অল্প জল দিয়ে গুড়টাকে আমি পাক হতে দেব। তো তখন দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে, এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, আধা ভাগ করে গুঁড়ো করেছি। চাইলে প্লেন করে গুঁড়ো করতে পারো, কোনো অসুবিধা নেই। গুড়টা যখন পাক হয়ে আসবে, বেশি কিন্তু পাক করা যাবে না, কিছুটা পাক যখন হয়ে আসবে জলে দিলে মোটামুটি একটু ডো টাইপের হয়ে আসছে হালকা হালকা, সেই রকম হয়ে গেলেই কিন্তু নিয়ে নিতে হবে। বেশি পাক করলে কিন্তু নাড়ু শক্ত হয়ে যাবে। দিয়ে এইভাবে যখন হয়ে আসবে পাকটা গুড়ে, তখনই সব মিক্সচারটা এবারে দিয়ে দেব। দিয়ে ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে অল্প হাতে এটা নামিয়ে নেব। নিয়ে কিন্তু এটা গরম অবস্থায় হাত দেওয়া যাবে না, হালকা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু হাতে অল্প ঘি লাগিয়ে নিয়ে এইভাবে নাড়ুর আকার দিয়ে দেব। এটা কিন্তু ডালিয়া কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি, বড়দের জন্যও এভাবে একবার বানিয়ে দেখো। বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।